লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6-এর লেসন 12-এ যে স্টোরিটা রয়েছে রিপ ভ্যান উইঙ্কেল, ওয়াশিংটন আয়ারভিংয়ের লেখা। এটা আমরা আজকে ওয়ার্ড বাই ওয়ার্ড আলোচনা করব। তাহলে দেখো, যে ওয়াশিংটন আয়ারভিং 1783 to 1859 ওয়াজ অ্যান আমেরিকান অথর। অর্থাৎ ইনি কে ছিলেন? একজন আমেরিকার একজন লেখক ছিলেন, অ্যাসেইস্ট ছিলেন, প্রবন্ধকার ছিলেন, বায়োগ্রাফার ছিলেন। অর্থাৎ তিনি বায়োগ্রাফি লিখতেন, আত্মজীবনী লিখতেন, অ্যান্ড হিস্টোরিয়ান অফ দ্য আর্লি 19th সেঞ্চুরি। এবং কি 19th সেঞ্চুরি মানে কি 19 শতকের গোড়ার দিকে একজন তিনি ইতিহাসবিদ ছিলেন। এরপর দেখো, হি ইজ বেস্ট নন ফর হিজ শর্ট স্টোরিজ লাইক, সে কিসের জন্য পরিচিত ছিল? বিভিন্ন শর্ট স্টোরির জন্য সে পরিচিত ছিল, ছোট ছোট গল্পের জন্য সে পরিচিত ছিল, যেমন রিপ ভ্যান উইঙ্কেল অ্যান্ড দ্য লেজেন্ড অফ স্লিপি হলো। এইগুলোর জন্য সে বিখ্যাত ছিল। হিজ হিস্ট্রিক্যাল ওয়ার্কস ইনক্লুড বায়োগ্রাফিস অফ জর্জ ওয়াশিংটন। তার ইতিহাসে যে কাজগুলো রয়েছে তার মধ্যে কি রয়েছে? ইনক্লুড রয়েছে তার মধ্যে বায়োগ্রাফিস অফ জর্জ ওয়াশিংটন, ক্রিস্টোফার কলম্বাস অ্যান্ড প্রফেট মোহাম্মদ। এরপর দেখো, দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যান অ্যাডাপ্টেশন অফ দ্য অরিজিনাল শর্ট স্টোরি। এই যে প্রেজেন্ট স্টোরিটা রয়েছে, এই যে বর্তমান গল্পটা রয়েছে, এটা কোথা থেকে অ্যাডাপ্টেশন করা হয়েছে? তারই অরিজিনাল শর্ট স্টোরি থেকে। এরপর দেখো, এখান থেকে শুরু হচ্ছে ছোট গল্পটা। দেখো, ইন এ ভিলেজ অ্যামাং দ্য কার্টস্কিল মাউন্টেন্স। অর্থাৎ কার্টস্কিল মাউন্টেন্সের মধ্যে একটা ছোট্ট গ্রাম। দেয়ার লিভড এ সিঙ্গেল গুড নেচার্ড ফিলো। সেখানে কি বাস করতো? একটা সিম্পল অর্থাৎ সহজ সরল গুড নেচার মানে ভালো প্রকৃতির একটা লোক বাস করতো, যার নাম হচ্ছে রিপ ভ্যান উইঙ্কেল। দ্য চিলড্রেন অফ দ্য ভিলেজ লাভড হিম। অর্থাৎ ভিলেজে যে বিভিন্ন শিশুরা ছিল তাকে ভালোবাসতো। হি অ্যাসিস্টেড অ্যাট দেয়ার স্পোর্টস মানে কি সে সাহায্য করতো তাদের স্পোর্টসকে মানে খেলাধুলোকে। অ্যাসিস্টেড মানে সাহায্য করেছিল। অ্যান্ড মেড দেয়ার প্লেথিংস। অর্থাৎ তাদের বিভিন্ন যে খেলাধুলার যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো কি করতো? রিপ ভ্যান তৈরি করে দিত। এরপর দেখো, হি অলসো টট দেম টু ফ্লাই কাইটস। সে আবারও শিখিয়েছিল তাদেরকে, ছোট ছোট শিশুদেরকে কি শিখিয়েছে? টু ফ্লাই কাইটস, কীভাবে ঘুড়ি উড়াতে হয়। অ্যান্ড শুট মার্বেলস, এবং কীভাবে মার্বেল খেলতে হয় বা মার্বেল শ্যুট করতে হয়। অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, এবং তাদেরকে ছোট ছোট গল্প আবার বলতো। রিপ হেল্প দেখো, রিপ হেল্প এভরি ওয়ান ইন দেয়ার ওয়ার্ক। রিপ সাহায্য করতো তাদের প্রত্যেকটা কাজে। অর্থাৎ রিপ সাহায্য করতো তাদের বিভিন্ন কাজে। এরপর দেখো, বাট কুড নট কিপ হিজ ওন ফার্ম ইন অর্ডার। কিন্তু সে নিজেকে রাখতে পারেছিল না নিজের ফার্মে। অর্থাৎ নিজের যে কৃষি খামার ছিল সেখানে সে অর্ডার অনুযায়ী কিন্তু সে ক্রম অনুযায়ী সে কিন্তু রাখতে পেরেছিল না। এরপর দেখো, হিজ ফেন্সেস ফেল টু পিসেস। তার যে বেড়াগুলো ছিল সেগুলো কি হয়েছিল? পিসেস হয়ে গেছিলো, টুকরো টুকরো হয়ে গেছিলো। হিজ কাউজ স্ট্রেট, কাউগুলো কি হয়েছিল? লক্ষ্যহীনভাবে চলে গিয়েছিল। অর্থাৎ স্ট্রেট মানে এখানে লক্ষ্যহীনভাবে চলে যাওয়া। এরপর দেখো, উইডস গ্রিউ ইন হিজ ফিল্ডস। এবং বিভিন্ন যে রকমের আগাছাগুলো রয়েছে সেগুলো তার মাঠের মধ্যে কিন্তু উৎপন্ন হতো। এরপর দেখো, হিজ ওয়াইফ কমপ্লেন অ্যাবাউট হিজ আইডেন্টনেস। তার যে স্ত্রী ছিল সে কিন্তু কমপ্লেন করেছিল। অর্থাৎ সে কমপ্লেন করেছিল তার যে অলসতা সম্পর্কে। আইডেন্টনেস মানে অলসতা। এরপর দেখো, হিজ সন রিপ ইনহেরিটেড হিজ হ্যাবিটস। হিজ সন মানে কি তারই পুত্র রিপ, সে কী করেছিল? ইনহেরিটেড মানে কি তারই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, মানে তার যে অভ্যাসগুলো ছিল, হ্যাবিটগুলো ছিল রিপ ভ্যান উইঙ্কেলের, সেগুলো কিন্তু তার মধ্যে আবার ওই ছেলের মধ্যেই কিন্তু সঞ্চয় করে গিয়েছিল। এরপর দেখো, হিজ সোল ফলোয়ার ওয়াজ দ্য ডগ উলফ। তার সোল ফলোয়ার অর্থাৎ হিরোয়ের থেকে যে ফলোয়ার ছিল সে কী ছিল? সোল মানে এখানে অনলি, তার একমাত্র ফলোয়ার কে ছিল? ওই ডগটা ছিল, কুকুরটা বা উল্ফ বা নেকড়েটা। এরপর দেখো, রিপ ইউজ টু সিট অ্যান্ড টক উইথ হিজ ফ্রেন্ডস। রিপ কী করতো না বসতো এবং কথা বলতো কাদের সঙ্গে? তাদের বন্ধুদের সঙ্গে। অন লং সামার ডেজ। এবং অন লং সামার ডেজ মানে কি গ্রীষ্মকালের দিনে সে বন্ধুদের সঙ্গে কথা বলতো এবং সে বসতো। এরপর দেখো,
বলছে নিকোলাস বেটার দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ইন, নিকোলাস বেটার কে ছিলেন? ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ, অর্থাৎ গ্রামের সে কী ছিল? ভূমি মালিক ছিল। সে কী করেছিল? ভিলেজ ইন ওয়াজ রিপস গুড ফ্রেন্ড। ইনটা বলা হচ্ছে এখানে এ প্লেস অফ শেল্টার, একটা আশ্রয় জায়গা। ওয়াজ রিপস গুড ফ্রেন্ড, যে কী ছিল? রিপের একটা ভালো বন্ধু ছিল এই নিকোলাস বেটার। এরপর দেখো বলছে রিপ হ্যাড টু লিভ দ্য গ্রুপ ইভেনচুয়ালি। রিপ কী করতো? সেই গ্রুপে কী করতো? সে প্রায় মানে ইভেনচুয়ালি মানে কি ঘটনাক্রমে সে বেরিয়ে আসতো। অ্যান্ড হিজ ওয়াইফ কমপ্লেন দ্যাট, এবং তার স্ত্রী সেটাকে কমপ্লেন করেছিল দ্যাট যে হি ফ্রেন্ডস এনকারেজ হিজ আইডল হ্যাবিটস, এবং তার বন্ধুগুলো যে আইডল হ্যাবিট অর্থাৎ অলসতার যে অভ্যেসগুলো সেগুলো সে কী করেছিল? এনকারেজ করেছিল, অর্থাৎ বাড়িয়ে দিয়েছিল। তো এগুলোর জন্য সে কী করেছিল? গ্রুপ থেকে বেরিয়ে এসেছিল ঘটনাক্রমে। রিপ এই কারণে সে গ্রুপ থেকে বেরিয়ে আসবার চেষ্টা করেছিল বা বেরিয়ে এসেছিল। এরপর দেখো বলছে পুয়ার রিপ ওয়াজ রিডিউসড অলমোস্ট টু ডেসপেয়ার। পুয়ার রিপ রিডিউসড মানে কি? অলমোস্ট টু ডেসপেয়ার, মানে রিপ সম্পূর্ণরূপে কিসে পরিণত হয়েছে? কমে গিয়েছিল। রিডিউসড অলমোস্ট, অর্থাৎ সে হতাশাটা সম্পূর্ণরূপে মানে অলমোস্ট মানে প্রায় তার হতাশাটা কিন্তু কমে গিয়েছিল। হি স্টার্টেড ওয়াকিং অ্যাওয়ে ইনটু দ্য উডস। সি স্টার্টেড মানে কি? সে হাঁটতে শুরু করেছিল কোথায়? ইনটু দ্য উডস, অর্থাৎ বনে। উইথ উলফ, অর্থাৎ নেকড়ের সঙ্গে সে বনের মধ্যে হাঁটতে শুরু করেছিল। অন ওয়ান অফ দিস ডে, এবং এই দিনগুলোর মধ্যে কি করেছিল? রিপ হ্যাড গন হাই আপ দ্য কাটস্কিল মাউন্টেন্স, এবং রিপ কী করেছিল? এই দিনগুলোর ভিতরে সেই গান হাই আপ, অর্থাৎ কাটস্কিল যে মাউন্টেনটা পর্বতটা রয়েছে তার যে একদম উপরে সে কিন্তু চড়ে গিয়েছিল। এরপর ওই যে ফ্রম দেয়ার, সেখান থেকে হি লুক ডাউন ইনটু দ্য ডিপ, এবং সে কী করেছিল? সেখান থেকে মাউন্টেনে চাপার পর সে সেখান থেকে কী করেছিল না ওই নিচের দিকে সে তাকিয়েছিল। অর্থাৎ ডিপ মানে কি? গভীর অ্যান্ড ডার্ক ভ্যালি। গভীর এবং ডার্ক ভ্যালি মানে কি? গভীর এবং অন্ধকার যে উপত্যকাটা রয়েছে সেই মাউন্টেন থেকে সে কিন্তু তাকিয়েছিল পর্বত থেকে। ইভিনিং বলছে ইভিনিং ওয়াজ এ গ্র্যাজুয়ালি অ্যাডভান্সিং মানে কি? অন্ধকার মানে ইভিনিং মানে কি? রাত্রি ধীরে ধীরে কী করতে লাগলো? আসতে শুরু করেছিল। হি ফেল্ট দ্যাট হি শুড রিটার্ন হোম। সে ভেবেছিল যে আমাকে কী করতে হবে? যে আমার ঘরে ফিরে যাওয়া উচিত। রিটার্ন মানে ফিরে যাওয়া। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু গো ডাউন, যেই মুহূর্তে সে কী করবে? নামবে। হি হার্ড এ ভয়েস ফ্রম দ্য ডিস্টেন্স কলিং, সে শুনতে পেয়েছিল একটা আওয়াজ। কোথা থেকে? ফ্রম দ্য ডিস্টেন্স কলিং, কিছু দূর থেকে সে একটা আওয়াজের একটা ডাক শুনতে পেয়েছিল। কি ডাক? সে বুঝা রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেল, এইরকমের একটা আওয়াজ কিন্তু সে শুনতে পেয়েছিল। তো এই হয়ে গেল পার্ট 1। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।